হ্যালো গাইস, আমরা বিয়ে বাড়িতে এসে ফেসে গেছি। রাস্তায় প্রচন্ড জ্যাম। বলো আর কি সমস্যা? কি সমস্যা? এই সমস্যার কোনো সমাধান নাই। রাস্তা দেখাও। মানুষ এসে ফেসে গেছে। রাস্তার অবস্থা প্রচন্ড মানুষের খিদে পেয়েছে। লোকের সঙ্গে শুধু সকালে পড়ছে। কোথায় যাচ্ছে? কোথায় বালি খাবে, কেউ বলছে মাটি খাবে। দাদা আপনি কিছু বলুন। যে এই গাড়িটা গেড়ে গেছে, এটা পার হচ্ছে। ভাবি পুরো ঠিকে গেছে, তবে এটা পুরো ঠিকে গেছে রাস্তা। এই গাড়িটার জন্য এত কিছু মবি, এখানটাই তো ঠিক আছে, ঠেললে পারা যাবে। এইটা সমস্যা হবে না। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তো গাইস, আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যে তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকের এই ভিডিওটাতে আজ আমার সাথে অনেক কিছুই ঘটেছে, যা তোমাদের সাথেও পরে ঘটতে পারে। এখনো ঘটেছে নাকি সেটাও জানি না, কিন্তু আমার সাথে অনেক বড় কিছু ঘটেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। পানি নেমে যাবে। আচ্ছা যা দিবে তো তোমরা মনে মনে জানো, তোমরা এখন তুলো না। এখন যা দিবে তো একটা মনে মনে জানি নাকি? না মনে মনে দোকানে যা পড়বে তাই। ঠিক আছে, চাপ নাই, সব হিসাব খাতায় রইলো, লাও কাচি দাও, রইলো সব আছে তো আমরা সারাদিন আছি আমরা কাচিটা দে কাটো, এই হাততালি মারো সবাই, হাততালি এখন দিচ্ছ কেন? লাস্টে দিবে, লাস্টে দিবে, লাস্টে দিবে। চলো কোলে নিতে যে কাদায় পড়বে। চলো হেঁটে চলো, হেঁটে চলো। ভালো করে। তো গাইস, যেদিনকে মেয়েদের থেকে যায় কোনো যাত্রী, যেটাকে বলে, তো আমরা কোনো যাত্রী বলে, তো তোমরা কি বলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো গাইস, সেদিনকে রাস্তা প্রচণ্ড ভিড় ছিল, আর রাস্তা এতটাই জাম ছিল যে লরিতে বেশি, আর আমরা যেদিকে শর্টকাটে যাবো সেদিকে রাস্তাটা আর কি খারাপ হয়ে গেছিলো, সে ব্রিজটা দিকে পার হতে দেয় না বাস, তো সেই কারণে আমরা অন্যদিকে যাচ্ছিলাম। তো সেই দিকে সব লরিতে এত জাম হয়ে গেছিলো, আর বৃষ্টিতে প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমরা আগে আগে এসে মানে বাস ক্লিয়ার করছিলাম যাতে আমাদের বাসটা পেরিয়ে যেতে পারে। তো তারপরে সিনগুলো তোমরা দেখো যে কি হয়েছিল, তো তোমরা সব বুঝতে পারবে। পিছনে তো মৌমাছি কেন বে? হায়দা নাম দে, মৌমাছি ভর্তি। সব দেখ, সব বোনের বিয়ে করছি। দেখ এমন আজাব, আমাদের বিয়ে ঘরে খানা খেতে যাওয়া। সব দেখ, গাড়ি দেখ কেমন লাইন ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ অনেক রাস্তা পারবে। ওখানটা বেরোতেই পারে, খালি হয়েছে রা, বেরোতে পারবি, বেরিয়ে আসতে পারবি। ডান দিকটা খালি হয়ে গেলি। হ্যাঁ আমাকে একটু দেখাই, ডান দিকে ফুল দিয়ে চলে আসবে। হ্যাঁ গাড়ি বাস দিয়ে গাড়ি লাগছে।
কি বলছি? হ্যালো গাইস, আমরা বিয়ে বাড়িতে এসে ফেসে গেছি, রাস্তায় প্রচন্ড জ্যাম। বলো আর কি সমস্যা? কি সমস্যা? এই সমস্যার কোনো সমাধান নাই। রাস্তা দেখাও, মানুষ এসে ফেসে গেছে, রাস্তার অবস্থা প্রচন্ড, মানুষের খিদে পেয়েছে, লোকের সঙ্গে শুধু সকালে পড়ছে। কোথায় যাচ্ছে? কোথায় বালি খাবে, কেউ বলছে মাটি খাবে। দাদা আপনি কিছু বলুন। আমি আর কি বলবো, অবস্থা দেখুন, সরকার দেখছে না, সরকার দেখছে না এই রাস্তার যে অবস্থা। সরকার তো আমাদের দিকে তাকাচ্ছে না। এত গাড়ি দাঁড়িয়ে আছে, দেখান ভালো করে, দেখান আগে থেকে দেখান। আপনি কি বলছেন বলুন। আমি আর কিছু বলার মতো আমার কিছু নেই। আপনি আর কিছু বলতে চান? এই যে বরের বলবে। দাদা আপনি কিছু বলুন এই ব্যাপারে, আপনি কিছু বলুন দাদা। আমি কিছু বলবো, বলুন দাদা। এটা কি ঘটনা হয়েছে, কেসটা কি বলতে পারবেন? রাস্তার সমস্যা। তাহলে তো আপনি বলুন না। উনি বলবে, আমি তো একবার বললাম। না বলুন, একবার বললো না রাস্তার সমস্যা। বলুন আপনি, বলুন না, বলুন আপনি বলুন কি করতে পারে আপনি বলুন। সরকারকে রাস্তা বাগাতে হবে। সরকারকে রাস্তা বাগাতে হবে নি। আর ওই যে বাস, দেখুন এই যে বাস, ওই দা বাসটাই পাস দিচ্ছে আমাদের 5 টাকা দেয়। ওই দা এখন টাকা আয় দেখবি, আয় ওই দা আমি দেখতে পাচ্ছি আমাদের 5 টাকা পাস দিচ্ছে। হ্যাঁ ওই যে আমাদের গাড়িটা আসেনি। আয় দেখ মপি, লাগবে কিন্তু না, বাঁকানে ছিঁড়ে দেবো। মপি আয় দেখ আমাদের 5 টাকা দেখ পাস দিচ্ছে। তুমি কিছু বলো। দেখতে পাচ্ছি ভালো সুবিধা করেছে, মানুষের ভালো দাম পাওয়া যায়। রাস্তা এখন ভালো আছে, কোনো প্রবলেম নাই। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছি কোথায় এখন? আমার একটা হেড়বারে যাচ্ছে। মৌমাছির বিলে তোমাকে কি করে হেড করে দেখুন দাদা কিন্তু বাইরে ঘরে নেই। তাহলে বিশাল ভিড় রে। তাহলে এই একজন ক্যামেরা দা, এই যে এই গাড়িটা গেড়ে গেছে, এটা পার হচ্ছে। ভাবি পুরো ঠিকে গেছে, তবে এটা পুরো ঠিকে গেছে রাস্তা। এই গাড়িটার জন্য এত কিছু মবি। তো গাইস, এই যে পুরো রাস্তার জামটা এইটারই কারণ, তার কারণ এইটা ফেসে গেছে বলে গাড়ি কোনো দিকে যেতে পারছে না। তো এরপরে দেখো একটা লরি কিভাবে পার হবে, তো অনেক কষ্ট করে পার হচ্ছে। তো সবাই কি দিয়ে পার কাটানো হচ্ছে, তা নাহলে গাড়ি প্রচণ্ড জাম ছিল। তো তারপরে জিসিবি অনেক পরে আসার পরে তবে এই লরিটা উঠার পরে রাস্তাটা জামটা কেটেছিল। তো আমরা আসবার সময় তো এদিকে আর আসিনি, তো আমরা একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। এবারে দে এইটার জন্য লয় রে, এইটার জন্য ঠেলে ঠেলে দিলে যাবে না। বাসটা পার হবে না, বাসটা পেরোবে না, বাসটা পেরোবে না। হ্যাঁ ওই বাসটা পেরোলো তো আমাদের। রিয়াজউদ্দিন কি অবস্থা রে?
এইখানটা হলি হয়ে যাবে, বুঝতে পারছি তো। বাপ্পাকে ভিডিও করছি। দাদা একটু পোস্টটা দিয়ে নাও, পোস্টটা দিয়ে দাও। এখনকার যে সরকার তাকে দেখাও, 6 টাকা গাড়ি শুধু কীর্তি দেখ। আর কীর্তি দেখ, আর কান্না কত লোক কাঁদছে। বুকটা চার ঢিপ ঢিপ করছে। লরিগুলো দাঁড় কাটানো আছে। বালিয়াই তুই কত পেছনে আছিস বে মারা? আর জানটা ঢুপুক ঢুপুক করছে বে এখন। কত কোথা গায়ে যাচ্ছি রে, ফেসে যাবে এই এটা দিয়ে চাপাবো। তাই বড়া কত কত কাটাচ্ছে রে। না কাটাতে হবে, কিছু করার নাই। ওই তো আমাদের বাস চলে এসছে, আমাদের বাস চলে এসছে তো। যা যা ওই তো আমাদের বাস চলে এসছে। হ্যাঁ ওই তো দাঁড়ি রেখে দিয়েছি তো। বলো বলো আমাদের বাসটা পেরে গেলে, বাসটা পেরে গেলে বলো তুই চলে যায়। হ্যাঁ মপি বাসটা পেরিয়ে গেলি বলো, পেরিয়ে যা তুই। দেখা পেরিয়ে যা কি। কাটো কাটো, গেটটা ছাড়, আমরা উঠবো। গেটটা ক্লিয়ার করবে। এসো এসো এসো। কতুলবো না বল, কতুলবো। হ্যাঁ ছোট গাড়ি করতে হতো, কি করে জানো বলো দিনে কতটা পড়ছে রে মাচা কাটা। কেমন না বস্তা করে এসো এসো। ঠিক করছে গাড়িটা পকড় নামে দিল। হ্যাঁ পেছনটা ঠিক যাবে, পেছনটা এই যে সব